আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ইনফোর আরো একটা ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আপনারা জানেন যে ভারত বাংলাদেশ সম্পর্কটা চরম বৈরিতার মাঝে এখন যাচ্ছে। যার কারণে ভারতের ভিসা পাওয়া এখন টু মাচ টাফ হয়ে গেছে। ভারতের ভিসা বলতে গেলে এখন পাওয়া যাচ্ছে না বললেই চলে। তো ভারতের ভিসা পেতে এখন আমাদের যে কাজটা মানে ১ম এবং প্রধানত মানে করা দরকার, সেটা হচ্ছে আমরা নিজেরা জাস্টিফাই করব যে আসলে আমার এমার্জেন্সি ভিসার দরকার আছে কিনা। এমনও হতে পারে আমার হয়তো পেটে ব্যথা, আমার বুকে ব্যথা, এটা হয়তো এমার্জেন্সি কিছু না যেটা বাংলাদেশেই ট্রিটমেন্ট করা সম্ভব। তাহলে আমরা এপ্লাই না করি। যদি এমার্জেন্সি হয় সেক্ষেত্রে আম ভারতের যিনি হাই কমিশনার আছেন প্রণয় ভার্মা, তিনি বলেছেন যে হাই কমিশন থেকে সরাসরি ভিসা দেওয়া হবে। এমার্জেন্সি ভিসা, তো আপনারা এমার্জেন্সি ভিসার জন্য সরাসরি হাই কমিশনে যেতে পারেন এবং হাই কমিশন থেকে যদি ভিসা না পান তাহলে নরমাল স্লটে আবেদন করবেন। নরমাল স্লট যদি আপনি না পান তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে স্লট পেতে হেল্প করব এবং আমার হেল্পে এই চলতি মাসে প্রায় ২০ জনের উপরে ভিসা পেয়েছে। অর্থাৎ স্লটের এগেইনস্টে ভিসা পেয়েছে ২০ জন মতো এবং একজন শুধু মিস গেছে। টোটাল আমার কাছে ২১ জন স্লট নিয়েছিল। একজন ভিসা পায়নি, তাও তার পেপারসে প্রবলেম ছিল বলে। না হলে সবাই ভিসা পেয়েছে। তো আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01717702070। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে রিকোয়েস্ট থাকবে আপনার কাছে যে সকালবেলায় ফোন দিবেন না। বেলা ৩টা থেকে ৪টার মধ্যে ফোন দিবেন। অর্থাৎ বিকেল ৩টা থেকে ৪টা এবং সন্ধ্যা মাগরিবের নামাজের পরে আপনি ফোন দিতে পারবেন। কোনো সমস্যা নেই। দয়া করে এই সময়ের বাইরে ফোন দিলে হয়তো আমি আপনাকে সময় দিতে পারবো না। তো বন্ধুরা, যাদের খুবই এমার্জেন্সি ভিসা দরকার, ডাবল এন্ট্রি ভিসা দরকার, তারাই শুধুমাত্র নক দিবেন। তাছাড়া দেখা যাচ্ছে অনেকেই প্রেম করে বিয়ে করবে এই জন্য মানে প্রতিদিন না হলে ৪-৫ জন ফোন দেয় যে ও ভালোবাসে বিয়ে করবে কিন্তু কোনো খরচ করতে পারবে না। ফ্রিতে তাকে ভিসার ব্যবস্থা করে দিতে হবে। তো ভাই এগুলো আসলে সম্ভব না। তাই আমি স্পাউস ভিসা নিয়ে আপাতত কোনো কাজ করছি না। এর জন্য আমি খুবই দুঃখিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।